জয়পুরকে গুপ্ত বৃন্দাবন ধাম বলা হয় কারণ বৃন্দাবনের প্রধান ও আদি বিগ্রহসমূহ দীর্ঘকাল ধরে এই শহরে অত্যন্ত যত্ন ও শ্রদ্ধার সাথে সংরক্ষিত ও পূজিত হয়ে আসছে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনের আধ্যাত্মিক শক্তি বা রস এই বিগ্রহগুলির সাথে জয়পুরে স্থানান্তরিত হয়েছে। কেন বিগ্রহগুলিকে জয়পুরে আনা হলো? কারণ হচ্ছে মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে হিন্দু মন্দির ও বিগ্রহের ওপর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য বৃন্দাবনের প্রধান বিগ্রহগুলিকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বৃন্দাবন তখন নিরাপদ ছিল না, তাই সেই সময়ে আম্বের পরবর্তীতে জয়পুর রাজাদের আশ্রয়ে বিগ্রহগুলিকে নিয়ে আসা হয়। আম্বেরের শাসকরা ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং মুঘল দরবারে অত্যন্ত প্রভাবশালী। আম্বেরকেই বলা হয় জয়পুর, তাই তাদের এলাকাকে নিরাপদ মনে করা হয়েছিল। কখন বিগ্রহগুলি জয়পুরে আনা হলো? গোবিন্দ দেবজি 1669 থেকে 70 সালের দিকে বৃন্দাবন থেকে বের করা হয়। বিভিন্ন স্থানে থাকার পর 1713 থেকে 14 সালের দিকে জয়পুরের রাজপ্রাসাদ চত্বরে স্থাপিত হয় রাধা দামোদর ও রাধা গোপীনাথ বিগ্রহ। এই বিগ্রহগুলিও মোটামুটি 1700 শতাব্দীর শেষ ভাগ থেকে 1800 শতাব্দীর শুরুর দিকে 1670 থেকে 1720-এর মধ্যে জয়পুরে নিয়ে আসা হয়। মদন মোহনজি এই বিগ্রহটিকে প্রথমে জয়পুরে আনা হলেও পরে করৌলির রাজার অনুরোধে সেখানে নিয়ে যাওয়া হয়। জয়পুরে এই বিগ্রহগুলি আজও মহাসমারোহে পূজিত হচ্ছেন। গোবিন্দ দেবজি জয়পুর রাজপ্রাসাদের সিটি প্যালেস ঠিক পাশেই তার প্রধান মন্দির। রাধা গোপীনাথজি জয়পুরের পুরনো শহরের পুরানি বস্তি এলাকায় তার অত্যন্ত সুন্দর মন্দির রয়েছে। রাধা দামোদরজি তিনিও জয়পুরের বিশেষ একটি মন্দিরে বিরাজমান। জয়পুরবাসী হচ্ছে অত্যন্ত ধন্য। জয়পুরবাসীরা নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন কারণ জীবন্ত বৃন্দাবন ধাম। ভক্তদের বিশ্বাস গোবিন্দ দেবজি স্বয়ং জয়পুরের আসল রাজা। জয়পুরের রাজারা নিজেদের তার দেওয়ান বা প্রতিনিধি মনে করতেন। ভক্তি ঐতিহ্যের কেন্দ্র। এই বিগ্রহগুলির উপস্থিতির কারণে জয়পুর উত্তর ভারতের অন্যতম প্রধান কৃষ্ণভক্তি কেন্দ্রে পরিণত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা বৃন্দাবনের সর্বস্বামীদের দ্বারা সেবিত এই আদি বিগ্রহগুলি জয়পুরে আসায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এক বিশাল প্রভাব এখানে তৈরি হয়েছে। সংক্ষেপে বলতে গেলে বিপদের সময় বৃন্দাবনের সম্পদকে রক্ষা করার যে দায়িত্ব জয়পুর পালন করেছিল, তার ফলস্বরূপ আজ এটি বিশ্বের অন্যতম প্রধান তীর্থস্থান বা গুপ্ত বৃন্দাবন হিসেবে পরিচিত। বৃন্দাবনের এই বিগ্রহগুলি কেন এত বিশেষ এবং কেন লক্ষ লক্ষ মানুষ জয়পুরে তাদের দর্শনে ছুটে আসেন, তার পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় বিশ্বাস এবং কয়েক হাজার বছরের ইতিহাস। বৈষ্ণব শাস্ত্র এবং ঐতিহ্য অনুসারে এই প্রধান বিগ্রহগুলি গোবিন্দ দেবজি, গোপীনাথজি, মদন মোহনজি প্রায় 5000 বছর আগে দ্বাপর যুগে নির্মিত হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ তিনি কৃষ্ণের মহিমা শুনে তার রূপকে ধরে রাখার জন্য বিশ্বকর্মার সহায়তায় 3টি বিগ্রহ তৈরি করেছিলেন। বজ্রনাভ যখন বিগ্রহগুলি তৈরি করেন তখন কৃষ্ণের সমসাময়িক প্রবীণরা যেমন উদ্ধবজি সেগুলিকে দেখে বলেছিলেন, মদন মোহনজি এই বিগ্রহের চরণ কমল হুবহু শ্রীকৃষ্ণের মতো। গোপীনাথজিকে দেখে বলেছিলেন এই বিগ্রহের বক্ষদেশ এবং বাহু হুবহু শ্রীকৃষ্ণের মতো। গোবিন্দ দেবজিকে দেখে এই বিগ্রহের শ্রীমুখ বা মুখমণ্ডল হুবহু শ্রীকৃষ্ণের মতো। এই 3টি বিগ্রহ একত্রে দর্শন করলে শ্রীকৃষ্ণের পূর্ণ অবয়ব দর্শনের পূর্ণ লাভ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। যদিও সব বিগ্রহই শ্রদ্ধেয়, কিন্তু এই বিগ্রহগুলির বিশেষত্বের কারণ হলো স্বয়ং প্রকাশ ও পুনরুদ্ধার। দীর্ঘকাল মাটির নিচে বা লুকোচুরির আড়ালে থাকার পর 1600 শতাব্দীতে চৈতন্য মহাপ্রভুর নির্দেশে বৃন্দাবনের সর্বগোস্বামীরা যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী অলৌকিকভাবে এই বিগ্রহগুলি খুঁজে পান। এই বিগ্রহগুলি সরাসরি বৃন্দাবনের ভক্তি আন্দোলনের মূল ভিত্তি। রূপ গোস্বামী নিজে গোবিন্দ দেবজির সেবা করতেন, যা এই বিগ্রহকে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে প্রাণের চেয়েও প্রিয় করে তুলেছে। জয়পুরে এই বিগ্রহগুলি কেবল দেবতা নন, বরং জয়পুরের আসল রাজা হিসেবে গণ্য হন। গোবিন্দ দেবজির শ্রীমুখ দর্শন করলে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়।
বিগ্রহের গড়ন ও তার সজ্জা এতটাই আকর্ষণীয় যে মানুষ বারবার ফিরে আসতে চান।